আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইমরান হোসেন আছি তোমাদের সাথে অ্যাটমিক্স একাডেমির পক্ষ থেকে। তো আজকে ক্লাসটা শুরু করার আগে বা ক্লাসটা কি ক্লাস হবে সেটা বলার আগে আগে কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে ধরো 2027 সালের এসএসসি পরীক্ষা কিন্তু জানুয়ারির 7 তারিখে। তো বেশি দিন কিন্তু সময় নেই, হিসাব করলে আর 5 থেকে 6 মাসের মতো সময় আছে। তো আমি ভাবতেছি যে তোমাদের জন্য কিছু করব এবং তোমাদের জন্য কিছু করার আমার প্রবল আকাঙ্ক্ষা আছে। এখন আমি কাদের জন্য করব? আমার মূলত টার্গেট স্টুডেন্ট গুলো হচ্ছে ধরো যারা ধরো টাকার জন্য বিভিন্ন পেইড কোর্সে ভর্তি হতে পারতেছে না, ইউটিউবে ফ্রি ক্লাস চাইতেছে, এরকম ইউটিউবে অনেক ফ্রি ফ্রি ক্লাস আছে। বাট তারপরে আমার তাদের জন্য কিছু করার ইচ্ছা। হ্যাঁ, যে তারা কিছু আমার থেকে কিছু শিখুক, এটাই আমি চাই। তো আমি তোমাদের জন্য এই জানুয়ারি তোমাদের এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত ইনশাল্লাহ প্রত্যেকটা মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ প্রতিটা চ্যাপ্টার ইনশাল্লাহ আশা করি জানুয়ারি 7 তারিখের মধ্যে তোমাদেরকে প্রতিটা চ্যাপ্টার যাতে তোমরা সৃজনশীল আসলে করতে পারো ওই রকম ইনশাল্লাহ করে দিব। আগামীকাল থেকে আমাদের এই ক্যাম্পেইনটা শুরু হবে। মানে প্রতিটা মান্থে আমরা টার্গেট দিয়ে দিব যে এই মান্থে এইগুলো শেষ করানো হবে। আমরা সিলেবাস দিয়ে দিব তোমাদের ইউটিউবে, মানে ইউটিউবে সিলেবাস দিয়ে দিব, মানে রুটিন দিয়ে দিব আর কি, যে কোনটা কোনটা পড়াবো এ উইকে কিভাবে। তো কোনো কোর্স কোনো কিছু টাকা লাগবে না, কোনো কিছু করতে হবে না, জাস্ট আমি ক্লাস করাই তোমাদেরকে রেকর্ডে ইউটিউবে আমাদের এই অ্যাটমিক্স একাডেমিতে তোমাদেরকে কি করবো, ইয়া করে দিব, আপলোড করে দিব, তোমরা এটা দেখে নিবা। জানুয়ারি 7 তারিখ, ধরো জানুয়ারি 7 তারিখ তো যে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত, ডিসেম্বরের 31 তারিখের মধ্যে আমরা ইনশাল্লাহ প্রতিটা চ্যাপ্টার, ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো আমরা আগে শেষ করব এবং এগুলার ইয়া করবো, যে যা যা পড়াবো মানে এই অধ্যায় থেকে কেমন কোশ্চেন আসে এগুলো আমরা দেখব। তো আজকে ক্লাসটা হচ্ছে তোমার মূলত হচ্ছে তোমার এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 3 যে ইয়েটা আছে, তোমার বোর পরমাণু মডেলটা আছে, হ্যাঁ সেটা নিয়ে আলোচনা। তো গত ক্লাসে আমরা রাদারফোর্ড পরমাণু মডেলটা নিয়ে আলোচনা করেছিলাম। তো এই ক্লাসে হচ্ছে বোর পরমাণু মডেলটা নিয়ে আলোচনা করব। তো বোর পরমাণু মডেলটা কি জন্য দিয়েছে, যে রাদারফোর্ড 1911 সালে যেই মডেলটা দিয়েছিল, যে তার যে ভুলগুলো হয়েছিল, এবং ভুল বলতে তিনি যে সীমাবদ্ধতাগুলো পেয়েছিলেন, মানে তিনি যা বিশ্লেষণ করতে পারেন নাই, বোর কিন্তু সেগুলো করছে। তার মানে এই না যে বোর সফল হচ্ছে, বাট বোরের কিন্তু সফলতা আছে, এগুলো আমরা দেখব। তো রাদারফোর্ড থেকে বোরের ইম্পর্টেন্ট বিকজ অফ এখানে কৌণিক ভরবেগের সূত্রটা আছে। তারপরে হচ্ছে তোমার শক্তি বিকিরিত, বিকিরণ, শোষিত, এগুলোর কিছু কথা আছে এখানে। তো তোমরা এটা দেখবা, তো আশা করি তোমরা ভালো মতোই বুঝতে পারবা। তো চলো ফার্স্ট অফ অল আমরা যে বোরের যে পরমাণু মডেলটা সেটা দেখি। বোর পরমাণু মডেল কি কি বলছে, যে পরমাণুতে যে সকল ইলেকট্রন গুলো তারা কক্ষপথে ঘুরে, তারা কিন্তু কি করে না, তারা নির্দিষ্ট কক্ষপথে ঘুরে, নির্দিষ্ট কি কি কক্ষপথে, বৃত্তাকার কক্ষপথে ইচ্ছা মতো ঘুরতে পারে না। এই যে বৃত্তাকার কক্ষপথ গুলো, এগুলোকে বলে প্রধান কক্ষপথ, প্রধান শক্তি স্তর, শেল, এইগুলা। তাহলে তুমি দেখো যে তিনি কি করছেন, প্রত্যেকটা কক্ষপথের আলাদা আলাদা নাম দিয়েছেন এন এর মানের উপর ডিপেন্ড করে। কিসের মানের উপর ডিপেন্ড করে? এন এর মানের উপর ডিপেন্ড করে। ধরো এটা যদি নিউক্লিয়াস হয়, ধরো এটা হচ্ছে তোমার এন এর মান যদি 1 হয়, তাহলে তখন এটা হচ্ছে কে শেল। এন এর মান 2 হইলে এল শেল, এন এর মান 3 হইলে এম শেল। হ্যাঁ, এইভাবে যদি এন এর মান তোমার 4 হয়, তাহলে সেটা কি শেল? এন এর মান যখন 4 হয় তখন সেটা হচ্ছে এন শেল। তার মানে হচ্ছে এন এর মানের উপর ডিপেন্ড করে, তোমাদেরকে কক্ষপথ গুলোর নাম রাখা হয়েছে। তার মানে তার কি, সেটা হচ্ছে ধরো এই যে বৃত্তাকার ইলেকট্রন গুলো তোমার কক্ষপথে ঘুরে, তারা ইচ্ছা মতো কিন্তু ঘুরে না, তাদের নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথ রয়েছে। হ্যাঁ, নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথ রয়েছে। এই কক্ষপথ গুলোকে প্রধান শক্তি স্তর বলে, শেল বলে, অরবিট বলে, হ্যাঁ স্থির কক্ষপথ বলে। সো এগুলোকে এন এর মানের উপর ডিপেন্ড করে নাম দেওয়া আছে। এন এর মান যদি 1 হয় এটা হচ্ছে কে শেল, 2 হলে এম এল শেল, 3 হলে এম শেল এবং 4 হলে এন শেল। আশা করি তোমরা প্রথম যে পয়েন্টটা সেটা তোমরা বুঝতে পারছো। আই থিংক কি এমভিআর এনএইচ বাই 2 পাই, এমভিআর ইকুয়াল, ধরো এটা হচ্ছে 2 নম্বরে, এমভিআর ইকুয়াল এনএইচ বাই 2 পাই। এখন এমভিআর মানে হচ্ছে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ জিনিসটা কি? কৌণিক মানে হচ্ছে তোমার বৃত্তাকার কক্ষপথে যেগুলো ঘুরে এগুলোর জন্য কৌণিক
ইউজ করা হয়। এখন আমরা ফিজিক্সে পড়াইছি বেগ কি, মানে একক সময় সরণ, যে সরণ ঘটে সেটা হচ্ছে বেগ। মানে ভি ইকুয়াল টু কি, ভি ইকুয়াল টু কি এস বাই টি, মানে একক সময়ে, একক সময় কি সরণ, একক সময়ের সরণ। আচ্ছা, ভরবেগ সম্পর্কে আমরা কি পড়াইছি? ভরবেগ সমান সমান হচ্ছে, মানে পি সমান সমান হচ্ছে কি এমভি, এমভি। তাহলে কৌণিক, কৌণিক বেগ কি? তাহলে ধরো এই একটা বৃত্তাকার বস্তু, ধরো এটা এ বস্তু এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছে। এখন এ বিন্দু থেকে যে বি বিন্দুতে গেছে এটা আমরা কিভাবে বের করব? থিটা কোণ থেকে আমরা এটা ব্যবহার মানে বের করব। আচ্ছা, তাহলে দেখো এটার জন্য কৌণিক বেগ কি হবে? হ্যাঁ, কৌণিক বেগ কি হবে? W is equal to থিটা টি বাই টি, থিটা বাই টি। এটা হচ্ছে কৌণিক সরণ, মানে একক সময়ে যে কৌণিক সরণটা হয় সেটা হচ্ছে তোমার মতো কৌণিক বেগ। তাহলে এই যে, তার মানে হচ্ছে কৌণিক ভরবেগ মানে কি? আমরা জানি যে ভরবেগ মানে হচ্ছে এম ভি, আর যেহেতু এটা কৌণিক তার মানে এটা ব্যাসার্ধের একটা ব্যাপার আছে, তার মানে হচ্ছে এম ভি আর, এম ভি আর। তো এইভাবে আমরা লিখতে NH বাই 2, মানে হচ্ছে ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার -31 কেজি। আচ্ছা, ভি মানে কি? ভি মানে হচ্ছে ইলেকট্রনের বেগ, আর মানে কি? ব্যাসার্ধ, আর মানে কি? ব্যাসার্ধ। এন মানে কি? শক্তি স্তর সংখ্যা বা প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটাকে বলি আমরা। এরপর আছে কি? এইচ মানে হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক। এটা কত? এগুলো তোমাদের কিন্তু মুখস্থ আছে, 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার। আচ্ছা, তো মধ্যখানে ভিডিওটা কেটে গেছিল, তো দেখো যে এখানে আমরা কি বলছি যে প্লাঙ্কের ধ্রুবক 6.626 ইন্টু 10 টু দি -34 এবং ইলেকট্রনের ভর 9.1 ইন্টু 10 টু দি -31 কেজি। এই দুইটা মুখস্থ রাখবা আর বাদ বাকিগুলা অ্যান্সারে দেওয়া থাকবে। আচ্ছা, তারপরে এরপর কি? এরপর বোর বলছে যে ইলেকট্রনগুলো যখন স্থির কক্ষপথে ঘুরে তখন তার শক্তি শোষিত বা বিকিরিত হয় না, কিন্তু যখন নিম্ন শক্তি স্তর থেকে, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, যখন দেখো নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় বা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে, তখন শক্তি শোষিত হয় এবং শক্তি কি হয়? বিকিরিত হয়। কখন হয়? যখন নিম্ন থেকে উচ্চতে যায়। যখন তুমি গরিব থেকে বড়লোক হও তখন শক্তি শোষিত হয়, মানে টাকা আর্ন করো, জমাও। আর যখন উচ্চ থেকে মানে বড়লোক থেকে গরিব হও তখন তুমি শক্তিগুলো বিকিরণ করো বা টাকাগুলো ব্যয় করে ফেলো। তার মানে হচ্ছে নিম্ন থেকে উচ্চতে গেলে শক্তি শোষিত হয়, উচ্চ থেকে নিম্নতে গেলে শক্তি বিকিরিত হয়। এই ছিল বোর পরমাণু মডেলটা। এরপর তার মানে কি? যে তিনি বলছেন যে বৃত্তাকার কক্ষপথ এবং এন শেল, এন এর মানের উপর ডিপেন্ড করে এগুলোর নাম দেওয়া হয়েছে কে এল এম এল। আর শক্তি, তিনি কৌণিক ভরবেগ এবং শক্তি শোষিত বিকিরিত সম্পর্কে তিনি বলছেন। আর সফলতাগুলো কি কি? তার তিনি হাইড্রোজেন বর্ণালী বা হাইড্রোজেন বর্ণালী সম্পর্কে ব্যাখ্যা দিতে পেরেছেন একক ইলেকট্রন যুক্ত। আমি একটা প্রশ্ন দিচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে কোনটির বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব? হিলিয়াম প্লাস, লিথিয়াম প্লাস, বেরিলিয়াম 2 প্লাস, হাইড্রোজেন প্লাস। এটা তুমি তখন অ্যান্সার করতে পারবা যখন আমার কথাটা তুমি, বেসিক কথাটা তুমি বুঝবা যে নিচের, সরি, যে একক ইলেকট্রন যুক্ত পরমাণুর ইয়া করা সম্ভব, যে মৌলগুলোর বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব। এখন ধরো মানে হাইড্রোজেন বাদে বাকি যে 117টা মৌল আছে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এটসেট্রা, আরো অনেকগুলো আছে 117টা। ওইগুলোর বর্ণালী তিনি ব্যাখ্যা করতে পারেন নাই বা কোনো ইয়াও দেয় নাই তিনি। আচ্ছা, তার মানে এগুলা। আর এই যে প্রশ্নটা, এটা হচ্ছে তোমার যারা সামনে মেডিকেল অ্যাডমিশন দিবা আর 2 বছর পর, হ্যাঁ, এইচএসসির পরে, এটা তো হচ্ছে মানে তাদের জন্য কমন প্রশ্ন, মেডিকেল বা ভার্সিটির জন্য এটা কমন প্রশ্ন। তোমরা দেখবা মেডিকেলে অনেকবার আসছে, মানে ধরো প্রতি 1 বছর পর পর এটা আসে মেডিকেল, এটা অনেকবার আসছে মেডিকেলে। আর এগুলা কমন প্রশ্ন, এগুলা যাদের বেসিক ক্লিয়ার আছে তারা এগুলা পাবা, বুঝবা। আচ্ছা, তো সফলতা কি? তিনি হাইড্রোজেন বর্ণালী ব্যাখ্যা করতে পেরেছেন, যা রাদারফোর্ড পারে নাই। রাদারফোর্ড ইলেকট্রনের আকার বা কক্ষপথ সম্পর্কে ধারণা দেয় নাই, তিনি বলছেন যে এটা বৃত্তাকার। আচ্ছা, তারপর রাদারফোর্ড তার শক্তি শোষিত বা বিকৃত সম্পর্কে কিছু বলে নাই, তিনি বলছেন। আচ্ছা, যেই সফলতা সেটাই সীমাবদ্ধতা। একক তিনি বর্ণালী শুধু হাইড্রোজেনের জন্য দিয়েছেন, একক ইলেকট্রন যুক্ত, বাদ বাকিগুলো তো দেয় না, এটা একটা সীমাবদ্ধতা। তারপর তিনি বলছেন যে বৃত্তাকার, কিন্তু আসলে কক্ষপথ উপবৃত্তাকার হয়, এটা একটা সীমাবদ্ধতা। তারপর তিনি বলছেন যে একটা রেখা হলো সীমা মানে বর্ণালী পাবে, কিন্তু দেখা যায় যে এটা সূক্ষ্ম সূক্ষ্ম রেখার অনেকগুলো রেখার সমষ্টি বর্ণালী। হ্যাঁ, তো
তো এইগুলো হচ্ছে একটা সীমাবদ্ধতা। সীমাবদ্ধগুলো একটু রিডিং করবো, দেখবো হয়ে যাবে। তার মানে আমি যে তিনটা বলছি এটাই সীমাবদ্ধতা, যে তিনটা বলছি এটাই সফলতা। তিনটা সফলতা কি কি? তিনি বৃত্তাকার অক্ষর বলছেন, হাইড্রোজেন পরমাণুর জন্য কি বলছেন, মানে হাইড্রোজেনের জন্য বর্ণালীটা দিচ্ছেন, আর শক্তি শোষিত বা বিকৃত সম্পর্কে বলছেন। এই তিনটা হচ্ছে সফলতা, আবার এই তিনটাই তোমার সীমাবদ্ধতা। তো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো যে আমি কি বুঝাইতে চাইছি, বোর পরমাণুটা তোমরা বুঝতে পারছো। তো আমি বলছি যে আগামীকাল থেকে তোমাদের যে ডিসেম্বরের 31 তারিখের মধ্যে তোমাদের ফুল যে সিলেবাসটা সেটা আমরা ইনশাল্লাহ প্রবলেম সলভিং আকারে পুরোপুরি ইয়ে করে দিব, সলভ করে দিব। পেইড কোর্সের আকারে আমি কালকে রুটিন দিয়ে দিব। তো তোমরা যদি ক্লাসগুলো দেখে উপকৃত হও, অ্যাটমিক্স একাডেমির পাশে থাকবা। আর ক্লাস নেওয়ার সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর কোনো বুঝানোতে কোনো ঘাটতি থাকলে তাও বলবা কমেন্টে, ইনশাল্লাহ আশা করি আমি নিজেকে আরো আপডেট করব। তো যদি অ্যাটমিক্স একাডেমিকে ভালো লাগে সাবস্ক্রাইব করবা, ক্লাসগুলো দেখে যদি উপকৃত হও সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।